আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি কুচো চিংড়ি ভুনা। যারা ছোট চিংড়ি ভুনা খেয়েছেন তাদের জন্য নয়, যারা খাননি তাদের জন্যই আমি আজকে চলে আসলাম কুচো চিংড়ি ভুনা নিয়ে। এই ভুনা তৈরি করার জন্য আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল নিয়ে নিচ্ছি। আর এখানে নিয়ে নিব আমি কাঁচামরিচ, একটা আলু এবং এখানে পেঁয়াজ নিয়েছি আমি 4টা, এরকম কুচি করে। আপনারা চাইলে আপনাদের চিংড়ি মাছের পরিমাণটা বুঝে পেঁয়াজটা দেবেন। আমি এখানে 1.5 কাপ পরিমাণে চিংড়ি মাছ নিয়েছি, সেখানে আমি 1 কাপ পরিমাণে কিন্তু পেঁয়াজ দিয়েছি। আর দিয়ে দিলাম সামান্য লবণ, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আর দিয়ে দিব এখানে আমার রসুন আর জিরা একসাথে বাটা, সেটি দিয়ে দিলাম। দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা, হাফ চামচ লাল মরিচের গুঁড়া আর হাফ চামচ হলুদ গুঁড়া দিয়ে আমি ভালো করে একটু নেড়ে একটু ভেজে নিব। মশলাটা হালকা একটু নেড়ে নিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এভাবে 1-2 মিনিট নেড়ে নিয়ে ভালো করে উল্টে পাল্টে চারিপাশ থেকে একটু নেড়ে মশলার কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন এই পর্যায়ে আমি দিয়ে দিব এখানে আমি যে কুচো চিংড়ি নিয়েছি সেই চিংড়ি মাছটা দিয়ে দিব। দিয়ে ভালো করে কিন্তু নেড়ে নিতে হবে যাতে চিংড়ি মাছের কাঁচা গন্ধটা চলে যায় এবং ভাজা চিংড়ি মাছের যে একটা ফ্লেভার আছে সেই পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। দেখুন, আমি চিংড়ি মাছ মশলা একসাথে কষে কিন্তু ঠিক এই পর্যায়ে যখন ভাজা হয়ে আসবে তখন এতে আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব। পানির পরিমাণটা অবশ্যই কম করে দিবেন। আমি সামান্য পরিমাণে পানি দিয়েছি, দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে মশলাটা কষিয়ে নিব। চিংড়ি মাছ ভুনা করতে কিন্তু বেশি সময় লাগে না, অল্প সময়ের ভিতরে কিন্তু চিংড়ি মাছ ভুনাটা হয়ে যায়। তারপরেও কিন্তু একটু দাঁড়িয়ে থেকে এই চিংড়ি মাছ ভুনাটা করতে হয়। এভাবে উল্টে পাল্টে সরে গেলে কিন্তু নিচে থেকে লেগে যাবে। এভাবে উল্টে পাল্টে সামান্য পরিমাণ পানি দিয়ে কিন্তু আমি চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে নিলাম। এখন কিন্তু আমি অল্প করে পানি দিয়ে কিন্তু একবারে চিংড়ি মাছ রান্নার যে পানিটা শেষ পানি সেটা কিন্তু দিয়ে দিলাম। এভাবে দিয়ে চারপাশ থেকে কিন্তু একটু নেড়ে চারিপাশ থেকে টেনে আমি চামচের সাহায্যে এক জায়গা করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কতটুকু পানি দিয়েছি। এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি সামান্য 2 মিনিট পরেই ফিরে আসছি। ফিরে আসার পরে আপনারা দেখতেই পাচ্ছেন যে এর স্টেজটা কেমন হয়েছে। ঠিক এই পর্যায়ে আমি কিন্তু নামিয়ে নেব। অবশ্যই নামানোর আগে আপনারা একটু লবণটা চেখে দেখবেন, আর লবণ দেওয়ার সময় কিন্তু অবশ্যই কম করে দিবেন। আমি কিন্তু যে পরিমাণে লবণ দিয়েছিলাম সেভাবে কিন্তু আমার লবণটা হয়ে গেছে। লবণটা বেশি হলে কিন্তু এর স্বাদ একদম ভালো লাগবে না। আর চিংড়ি মাছের সবসময় লবণের পরিমাণটা কম করে দেবেন। আমার কিন্তু চিংড়ি মাছ ভুনাটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। এটি খিচুড়ি, গরম ভাত খেতে খুবই মজা লাগবে। আপনারা এভাবে বাসাতেই ঝটপট তৈরি করে নিতে পারেন। গুঁড়ো চিংড়ি বা কুচো চিংড়ি যেটাই বলেন সেটি ভুনা হয়ে গেল আমার। এভাবে আপনারা পরিবেশন করে আপনারা আপনাদের পরিবারের লোকদেরকে নিয়ে খেতে পারেন। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।